স্যার বাসায় আছেন? স্যার কে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার এই যে আমি রফিক, এই যে আমার পাশেই বাসা স্যার। তো কি ব্যাপার? স্যার আপনার কাছে আসছিলাম এই যে সামান্য ঈদ উপহার আপনার জন্য। এটা আমার কেন? এটা তো আমি বলিনি। স্যার আসলে বিষয়টা হয়েছে কি, আমরা তো জানি আপনি আজ 20-22 বছর বিনা বেতনে নন এমপিও প্রতিষ্ঠানে শিক্ষকতা করেন। আপনার এই সংসারটা চলে মাত্র আপনার এই সামান্য টিউশনের উপরে। আমরা সব কিছুই জানি, যার জন্য আজকে চাঁদ রাত, ঈদের আগের রাত, যার জন্য আপনার কাছে আসছি যে অন্তত আপনার জন্য সামান্য কিছু উপহার। আপনি কিছু মনে করবেন না স্যার, আমরা সব কিছুই জানি। আপনার হয়তো এটা আপনার জন্য একটু লজ্জাস্কর হলেও আমরা আপনার ছোট সন্তানের মতন, আপনি একটু গ্রহণ করবেন স্যার, প্লিজ স্যার। স্যার আসলে কি বলবো স্যার, আপনার মতন লাখো এই নন এমপির শিক্ষক আছে যারা আজকে এই ঈদের রাত্রে এইরকম মানে অর্ধাহারে তাদের এই ঈদটা কাটবে। আমরা জানি স্যার, হয়তো আমরা সবার কাছে পৌঁছাতে পারবো না, কিন্তু কিছু শিক্ষক যারা আছে আমাদের হাতের নাগালে, আমরা তাদের কাছে অন্তত সামান্য, এতে আপনাদের কিচ্ছু হবে না, এই সামান্য ঈদ উপহারটা আপনাদের কাছে আমরা একটু পৌঁছে দিতে চাই স্যার। স্যার প্লিজ স্যার, আপনি কিছু মনে করেন না স্যার। আসলে ভাই অসংখ্য ধন্যবাদ। আমি আজকে ঈদের আগের দিন আমি বাসায় কিছু কিনতে পারি নাই। স্যার আমরা জানি স্যার, এটা কাউকে বলার মতো না ভাই। স্যার আপনি ইমোশনাল হবেন না স্যার, আমরা সব জানি স্যার, যার জন্য আপনার কাছে আসা। অসংখ্য ধন্যবাদ ভাই, অসংখ্য ধন্যবাদ। আমার বাসায় বাজার করা হয়নি, ছেলেমেলে রয়েছে, খুব উপকার হলো ভাই। আমি লজ্জায় কাউকে বলতেও পারি না, শুধু সহ্য করে যাই। এই ডিসেম্বর মাসে কোনো প্রাইভেট ছিল না, কোনো টিউশনই ছিল না, কোনো ইনকাম নেই। স্যার আমরা এটা জানি, বাসায় অসুস্থ রোগী, চিকিৎসা করতে পারছি না, ওষুধ করতে পারি, কিসের বাজার, ছেলেমেলের পোশাক আছে, কিচ্ছু করতে পারি না ভাই। যাক, ছেলেমেলে দুটো খেতে পারবে। ধন্যবাদ ভাই। স্যার আপনাদের জন্য অন্তত আমি সরকারের কাছে একটু আহ্বান জানাবো যে আপনাদের মতন শিক্ষকরা যাতে এমপিও ভুক্ত হতে পারে, এই আশাবাদ রাখছি স্যার। সরকার অন্ধ, সরকার আমাদের কথা চিন্তা করে না রে ভাই। স্যার প্লিজ আপনি কিছু মনে করবেন না স্যার। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম।